আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা, সেটা হলো পরীক্ষামূলকভাবে দেখার জন্যে আমি এই ভিডিওটা করে দিচ্ছি। এখানে সবাই হলো অ্যাকাউন্ট করবেন আর যে প্রসেসে দেখাই এইভাবে সবাই একটা কোর্স পারচেজ করবেন। প্রত্যেকটা ইউজারকে আমি ভিন্ন ভিন্ন রূপে পরীক্ষামূলকভাবে দেখবো আর কি, যে বিষয়টার ভিতরে কিভাবে কাজ করে। তো চলেন যাই আগে। আমাদের একটা অ্যাকাউন্টের দরকার। ওয়েবসাইটের লিঙ্ক তো আমি আগেই দিয়ে দিছি। তো আমরা যদি এখানে একটা কোর্স পারচেজ করতে যাই, সম্ভবত আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে। তো এটা না, আমি একটা নতুন ট্যাবে চলে যাই। এইখান থেকে না করে আমি একটা নতুন ট্যাবে যাই। ড্যাশবোর্ডে যদি যাই কাজ করবে। শিট। আচ্ছা ঠিক আছে। একটা নতুন নতুন ট্যাবে আসছি। তো ওয়েবসাইটটা ভিজিট করার পরে এরকম আসবে। আসার পরে আমরা যে কোনো একটা কোর্স পারচেস করতে গেলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে অথবা ইউজার পাসওয়ার্ড দিতে বলবে। তো এখানে আমাদের যদি অ্যাড টু কার্ডে চাপ দিয়ে আমাদের এই কোর্সটা কেনার পূর্বে অ্যাকাউন্ট একটা করতে বলবে। আবার যদি এখানে লগ ইনেও চাপ দিই একই জায়গায় আমাদের ফর্মটাতে নিয়ে যাবে। তো এখান থেকে অ্যাড টু কার্ডে দিলেও আমাদের ওই ফর্মে নিয়ে যাবে। আমরা যদি অ্যাড টু কার্ডে দিই এখানে রেজিস্ট্রেশন করতে গেলে ওই ফর্মে নিয়ে যাবে, কিন্তু একটু ভিন্নভাবে আসবে। ওইখানে একরকম ছিল, এখানে একরকমই, কিন্তু ঘুরে ফিরে একই জিনিস। তো ধরেন এখানে আমাদের ইয়ার, আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দেই। তো ধরেন ডেমো অন টু ফোর, এটাই হলো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এখানে হবে। তো ধরেন আমি ডেমো টু দিলাম, যেহেতু একবার আমার এই নামে এখন করা ছিল। ডেমো টু, লাস্ট নেম এটাই থাক। এই হলো ইউজার নেম, যেটা আপনার পরবর্তীতে ইউজার নেম পাসওয়ার্ডে প্রবেশ করার দরকার হয়। তাই এখানে একটা ইমেল দিয়ে দিলাম, একটা ইমেলের দরকার হবে। আর এখানে একটা পাসওয়ার্ডের দরকার হবে, একটা দিলাম। কনফার্ম পাসওয়ার্ড, তার মানে এখানে আপনার পরবর্তীতে প্রবেশ করার জন্য দরকার হলো এই ইউজার নেমটা আর এই পাসওয়ার্ডটা, এই দুটা দিলেই কাজ হয়ে যাবে। তো আমরা অ্যাকাউন্টটা করি এখানে। এই মেইলটা অলরেডি ব্যবহার হয়ে গেছে, আমি একটা অন্য সংখ্যা দিয়ে দিই, তাহলে কাজ করবে। মানে একটা মেল ব্যবহার হয়ে গেল, এটা আর কাজ করবে না। তো যাই হোক, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। তো অ্যাকাউন্টটা হওয়ার পর এখন আমরা এখান থেকে কোড পারচেস করতে পারবো। তো যেমন ধরেন আমরা এইটা একটু প্রথমে কিনি, বা এইটা প্রথমে কিনি। অ্যাড টু কার্ট, এই যে এখানে সাকসেস দেখাইতেছে, কার্ড অ্যাড হয়ে গেছে। তারপরে আমরা কার্ডে চলে গেলাম। এইখানে আমরা প্রসিড টু চেক আউট, এইখানে পরীক্ষামূলকভাবে কুপনটা ব্যবহার করে দেখি। সম্ভবত এখানে কাজ করার কথা না। সিএমভি 200 কাজ করার কথা। কাজ করার কথা না, কারণ এটা আমি ধরতে পারছি এটা কি জন্য কাজ করলো না। এইটাতে না, আমি আরেকটাতে যাই। তবে কি জন্য কাজ করলো না এটা আমি যেটা বুঝতেছি এটা এখনো প্রকাশ করলাম না, কারণ ওইটা আমি আগে পরীক্ষা করে দেখি যে আসলে ওইটাই কারণ কিনা। আর এটা হলো আমার আগে দেখতে হবে। আমরা আর একটাই চলে গেলাম। এই জায়গায় কুপনটা কাজ করবে। কি জন্য করবে তা দেখেন। এটাতে কাজ করে নাই, তবে এই জায়গাতে করবে। আমরা এখানে এটা রিমুভ করে দেই। প্রসিড টু চেক আউট, এইটা আমরা কুপনটা অ্যাপ্লাই করি। সিএমভিডি 200 90 হওয়া উচিত ছিল আমাদের ব্যাচের সাথে, এটা কাজ করবে। সাকসেস 70, তার মানে 20% 70% চলে আসছে। এটা কোথা থেকে আসছে? এটা কুপনটা আপনার হলো, এখন তো আপনি সেট করে রাখবেন এই যে এখানে কুপন অপশনে এসে এখানে যে আপনি যা দিবেন 20% ডিসকাউন্ট, কুপন কোড কত, এটা এখানে বসাই দিলে পার্সেন্টেজ হবে কি না, কতবার এটা ব্যবহার করতে পারবে, এই ফাংশনটা এখান থেকে অ্যাড করে দিলে ওকে। ঠিক আছে। তো আমাদের এখান থেকে আসলো, এখানে আমাদের নাম ঠিকানা দিয়ে
তো আমরা এখানে কুপনটা দেখতে চেয়েছিলাম যেটা কাজ করে কিনা। আমরা অবশ্য এই কোর্সটা কিনবো না, আমরা কিনবো হলো আমাদের এটার ভিতরে আমি একটা কুইজ রাখছি, এটা সবার উদ্দেশ্যে ইয়া করাবো। আচ্ছা, দুইটাই থাক, দুইটাই থাকলো, আমরা দুইটাই প্রসেস করি। এইটাতে কুপন কি জন্য কাজ করলো না এই অপশনটা আমি বুঝছি, কিন্তু এখন বলতেছি না। এটা আমি এই বিষয়টা আমি একটু আরো ক্লিয়ার হয়ে যাব, ওইটাই মেন কারণ। কিন্তু তারপরে হলো আমি ওইটা ঠিক করবো যে ঠিক আছে আমার ধারণাটা। তো এখান থেকে খুলনা কই, সিটি স্যাম, কোড হবে 9001 000, আর ফোন এটা, অ্যাড্রেস সেম, পেমেন্ট বিকাশ, পেলে ওকে। তো আমরা যদি অর্ডারে চলে যাই, আমাদের কোর্সটা পারচেস হয়ে গেছে। আচ্ছা, পারচেস হয়েছে মানে এটা আপনি এখন এই কোর্সটা সবকিছু করতে পারবেন। এখানে একটা অপশন অন্যরকম আছে, ওইটার জন্য আমি হলো অ্যাকাউন্টটা সবাইকে করতে বলছি। সেটা আমি একটু আসতেছি যে সেটা কি। এখন যে কথাটা হলো, যেখানে কোর্স পারচেস করছে এখানে কি লেখা আছে, ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয় নাই। তো এটা ড্যাশবোর্ড থেকে কমপ্লিট করতে হবে। কোথায়? এই যে আপনার অর্ডারে আসবেন, এলএমএস এর অর্ডারে আসবেন। অর্ডারে আসলে এখানে যে লেখা আছে আনপেইড আনপেইড আনপেইড, তার মানে আমাদের এখানে এইটা কমপ্লিট এখনো হয় নাই। তো এটার জন্য আমাদের এখানে আসতে হবে। আসার পর এই আপনার পেইডটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ওইটা না, সরি ওইটা না, আমার একটু ব্যাগে যাই। এটা হলো এডিটে, এডিটে আসলাম। আসার পরে যে মার্ক অ্যাজ পেইড, কোনো নোটিশ দিতে এখানে আপনি দিতে পারবেন, না দিলে নাই। তো আমরা আবার একটু ব্যাগে এসে যে আমাদের এটা পেইড পেয়ে গেছে, তার মানে আগের যে ভার্সন ছিল এটা তো টিউটোরিয়াল এমএস একটু পরিবর্তন হয়ে গেছে। আগের যে ভার্সনটা ছিল এখানে এইখানে সিলেক্ট করে দিয়ে এখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়া যায়। এখানে অ্যাপ্রুভ নামে একটা কথা ছিল, কিন্তু এখন আবার এটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা আগের যে ভিডিও এটা দেখলে বুঝবেন যে এখানে ধরাই দিয়ে এখানে অ্যাপ্রুভ নামে একটা কথা ছিল, এটা ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যেত। তো আমাদের এখানে অ্যাপ্রুভ হয়ে গেল কোর্সটা, যেখানে কিন্তু এখন আমরা সবকিছু দেখতে পারবো এই কোর্সে যা কিছু আছে যে কমপ্লিট হয়ে গেল। এই হলো একটা প্রসেস। অনেকজন এখানে এসে আটকে যাবেন যে এই জায়গায় কি ব্যাপারে অ্যাপ্রুভ হলো না কেন। এই হলো একটা প্রসেস, এটা তো সিম্পল ছিল। তো আমরা একটা কাজ করি, ওই কোর্সটা আমরা যেখানে কোর্সটা কিনলাম, এনরোল কোর্স, এখানে যাই। তো এখান থেকে আমাদের এই যে দুইটা কোর্স, স্টার্ট লার্নিং, এইখানে আপনারা যাবেন। আর ওখানে যে ফাংশনটা, এটা আমি লাস্টের দিকে দেখাবো যে এই অপশনটা এখানে কি। তো স্টার্ট করলাম, এইখানে আসবেন। আসার পরে আপনারা যে কোর্সে যে জিনিসপত্রগুলো হাইড করা ছিল সেখানে কোর্সটা কেনার পরে এখানে দেখতে পারবে। তো তারপরে এটা তো প্রথম অবস্থায় লক থাকবে। এইগুলো কেউ যদি কোর্সটা পারচেস না করে তার ক্ষেত্রে তো এটা লক থাকবে, কিন্তু পারচেস করার পরে হলে এটা ওপেন চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এই যে কুইজটা খেলবেন, এখানে কুইজে চাপ দিবেন। কুইজ আসছে, প্রত্যেকে কুইজ খেলবেন, দেখি কে কত মার্ক পান। এখানে লেখা আছে কি, কোশ্চেন 10টা, এটা পড়ে নিন। কোশ্চেন 10টা, কুইজ টাইম 10 মিনিট, প্রতিটার জন্য 1 মিনিট করে সময় দেওয়া হয়েছে। খুব মানে ঘুম পেড়ে পেড়ে ভেবে ভেবে উত্তর দিতে পারবেন, ভুলার কোনো অপশন নাই। আপনার পাস করতে পারবেন হলো 80%। তো তারপর স্টার্টে চাপ দিবেন। এখানে এখন আপনার এই যে টাইমিং শুরু হয়ে গেছে। এখানে আপনার দেখাবে যে কত নম্বর কুইজে আছেন, কোশ্চেনে আছেন, টোটাল কত, সব এখানে দেখতে পাবেন। একটা করে খেলবেন, এই ধাপগুলো পার হয়ে যাবেন। তো আমি একটা করে খেলি, আমার যদি আমি তৈরি করছি, তারপর আমার কতটুকু মনে আছে আমি জানি না। তারপরে দেখি 3 নাম্বার। আচ্ছা, এখানে আচ্ছা, ভিডিওতে তো সব সঠিক উত্তর দিয়েই দিচ্ছে, তারপরেও আপনারা হলো দেখেও করেন, না দেখেও করেন, সমস্যা নেই। তবে না দেখে করাই ভালো।
কারণ হলো এখান থেকে মানে একটা বুঝতে পারবেন আর কি কত সঠিক হয়েছে। তারপরে কি আছে ওয়ার্ড পেসিজে হুইচ অফ দি ফলোইং ইন এসইও প্লাগইন, তারপরে নো সিগন্যাল রিকোয়ারমেন্ট, তারপরে what is আচ্ছা কমপ্লিট হওয়ার পরে এখানে কি দেখাবে যে 100 মধ্যে 100 পাইছেন কিনা, পাস করতে পারছেন কিনা, বা কত সময় লাগছে, কয়টা প্রশ্নের উত্তর দিয়েছেন, টোটাল মার্ক কত, কারেন্ট অ্যান্সার কত, ইনফ্যাক্ট কয়টা। তো এখানে সবকিছু দেখতে পারবেন এইভাবে আর কি। তো আমরা এখান থেকে আবার ডিটেলসও দেখতে পারবেন। যে কোনটা কোনটা প্রশ্ন ছিল, কি কি প্রশ্ন ছিল, রাইট হয়েছে কোনটা। এটা একটা শিট আর কি, শিটের মতো এরকম চলে আসলো। ঠিক এই অপশনটা আমরা ড্যাশবোর্ড থেকেও দেখতে পারি। সেটা হলো আপনার এইখান থেকে এই অপশনটা চলে গেলে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে মাত্র আমরা পরীক্ষা দিলাম, সেটা 100% পাস করতে পারছি। এখানে ইউজার নাম কিন্তু আলাদা দেখবে যে স্টুডেন্ট এই একটা, এটা আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল সেটার, আর মাত্র যেটা খেললাম ডেমো 2 সেটা হলো এটা। আচ্ছা এই একটা অপশন, তো এটা মেন আমার কাজ ছিল না। আমার কাজ ছিল এখানে, আমি যদি আগে স্টেপ ব্যাকে আসি, এটা হলো আপনাদের কুইজ খেলাবো তাই, কুইজটা খেলবেন সবাই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমার মেন অপশন ছিল হলো এইটা, এই যে বিকাম এ সেলার। এইটার কাজ হলো, এটা যদি আমি ক্লিক করি, অ্যাপ্লাই দেই, এইখানে আমরা আটকে দেবে। এখন বলতেছে যে ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ, কিন্তু আপনার যে আমি যে ইমেলটা করছি সেই ইমেলের মাধ্যমে আমার জানানো হবে, কিন্তু ইমেলে একটা নোটিফিকেশন আসবে, বাট এইখানে যতক্ষণ না অ্যাপ্রুভ করবে ততক্ষণ আমি অপশনটা পাবো না। সেটার জন্য আমার এখানে যেতে হবে। এখন কিন্তু এখানে আমার এইভাবে দেখাইতেছে, দেখেন আমি আবার একটু ব্যাকে চলে যাই, এখানে একটা ওয়ার্নিং দেবে যে পেন্ডিং আছে আমার, আমার ওই অ্যাকাউন্টটা পেন্ডিং আছে, আমি এটা করতে পারতেছি না, অ্যাক্সেস করতে পারতেছি না। এটার অ্যাক্সেস করা বলতে কি বোঝায়, সেটা হলো যে এখানে যে আমি অ্যাকাউন্টটা করলাম, যেহেতু আমি কোর্স কিনতে পারতেছি, সেগুলো আমি দেখতে পারতেছি, কুইজ খেলতে পারতেছি, পরীক্ষা দিতে পারতেছি, আমার ড্যাশবোর্ড সাজাইতে পারতেছি। কিন্তু এইখানে আর একটা অপশন আছে, এটা যদি করতে যাই তাহলে আমাদের আবার একটু এটাতে আসতে হবে। আচ্ছা আজানের কারণে বন্ধ করে উম, ছিলাম আমরা হলো এই এই অপশনে ছিলাম যে এখানে এইটারে আহ মানে ওটার কাজ কি আর কি, এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো। একটু আগে তো বললাম যে আমরা এখানে যে অ্যাকাউন্টটা করলাম সেটার ক্ষেত্রে আমরা কোর্সগুলো পারচেস করতে পারতেছি, সেগুলো দেখতে পারতেছি, কুইজ খেলতে পারতেছি, এখানে আমাদের ড্যাশবোর্ডে কাজ করতে পারতেছি। কিন্তু এটার কাজ কি, এটা কি জন্য পেন্ডিং এ রাখছে, এটা হলো আমার মেন দেখার বিষয়। আর এইখানে আপনি এখন এখন করছেন, আপনি এখানে আর আটকাবে না। আপনি ইউজার নেম পাশে ঢুকলে যে আপনার অ্যাকাউন্ট কি কি তথ্য দিয়ে করছেন, কত সময় ধরে করছিলেন, কোন তারিখে, এগুলো দেখতে পারবেন। এনরোল কোর্স, আপনি কি কি কোর্স পারচেস করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে কমপ্লিট করছেন কয়টা, না অ্যাক্টিভ আছে কয়টা, তারপরে হলো আপনার এইখানে কমপ্লিট বলতে বোঝায় এই কোর্সটার যে আপনার ইয়াগুলো দিছে আপনার, আমরা তো মাত্র কুইজ খেললাম এই জন্য আমার 50% দিছে। এখানে কিন্তু আর একটা অপশন ছিল উপরে, লেসন, ওই লেসনটা যখন কমপ্লিট করবেন তখন হলো মানে, যেহেতু আমার এখানে দুইটা অপশন, আমি শুধু কুইজ আর হলো লেসন অ্যাড করে রাখছি, দুইটা অপশন, এই জন্য 50 50 100 করে দিছে। তো এখানে যদি অনেকগুলো কুইজ থাকতো, অনেকগুলো লেসন থাকতো যে 20টা 30টা বা 28টা বা 15টা, তাহলে কিন্তু এখানে ওইটারে পার্সেন্টেজে ভাগ করে করে এখানে দিত। যদি দুইটা কমপ্লিট হতো তাহলে এরকম দেখাতো যে 5% 7% অথবা 12% এরকম একটা অপশন এখানে দেখাইতো। কিন্তু আমার এখানে যেহেতু দুইটাই অপশন, তো একটা কুইজ আমি অলরেডি খেলে মানে খেলে ফেলেছি, এই জন্য 50% কমপ্লিট দেখাইতেছে। এখন যদি আমি এইখানে আমার ওই লেসনটা কমপ্লিট করি, যেটা কমপ্লিট তাই ওখানে 50% উঠছে। আমি যদি লেসনটারে ক্লিক করি, যেটা আমার লেসন কমপ্লিট করা শেষ, ভিডিও টিডিও দেখছি সবকিছু ওকে, এখানে যে এখানে একটা ফাইল দিতে পারবেন। এই ফাইলটা আমি এমনি পরীক্ষামূলকভাবে দিছি যে স্টুডেন্টের যদি কোনো ফাইল দেওয়ার দরকার হয় সেটা এখান থেকে ডাউনলোড করে ওরা এটা করতে পারবে আর কি। তো এটা যদি কমপ্লিট করি তাইলে ওইখানে আপনার 100% দেখাবে।
আপনার এটা যদি কমপ্লিট করতে পারেন এই লেসনটা, তো এটা কমপ্লিট করার জন্য এখানে যে লেসনের রিকোয়ারমেন্ট আছে, এইখানে যে দেওয়া আছে এগুলো আপনার ফিল আপ করতে হবে, তারপরে আপনি এটা করতে পারবেন। তো এদিকে আর, আহ, আহ, না যাই, ওটা তো বুঝতে পারছেন যে ওখানে 50% কি জন্য। তো এরপর আমাদের এখানে মেন কথা ছিল হলো এইটা। আর এখানে যে অপশনগুলো আছে সেগুলো রিভিউ, আপনি যদি রিভিউ দেন সেটা দেখতে পারবেন। আর কি রিভিউ দিচ্ছেন সেটা আপনি এখান থেকে আপনার কোশ্চেন আনসার, মানে তাদের যদি কোনো প্রশ্ন করে থাকেন কোর্সের বিষয়ে যে এটা ভালো হয়নি বা এখানে এটা যুক্ত করতে হবে বা এই মডিউলগুলো দিলে আরো ভালো হবে, সেটা এখানে অ্যান্সার দিতে পারবেন। আর যদি কোনো রিভিউ দিতেন তাহলে এখানে থাকতো। তো যেহেতু আমরা একটা রিভিউ দিয়ে এসি, এটা একটু পাশের ট্যাবে ওপেন করে একটা রিভিউ দেই ওদের, দেখে এই কোর্সটা রান করি। এটা একটা রিভিউ আছে, সম্ভবত নিচের দিকে রিভিউ থাকার কথা এখানে। আমরা একটা রিভিউ এখানে এখান থেকে দেওয়া, মানে আমার এই অ্যাকাউন্ট থেকেই দেওয়া, এখানে আর নেবে না, অন্য অ্যাকাউন্ট থেকে হলে হয়তো নিত। যাই হোক, ওই দিকে আর না যাই, রিভিউ কি সেটা তো বুঝতেছেন, এখানে আসবে আর কি। তো এখানে অর্ডার হিস্টোরি আর সেটিং এ গেলে পরে আপনার প্রোফাইলের যাবতীয় তথ্য এখান থেকে ফিট করতে পারবেন। প্রোফাইলের যা যা লাগে এখানে দেওয়া আছে। যাই হোক, এগুলো থেকে আমার মেন টার্গেট ছিল হলো এইটা। এটার কাজ কি? এটার কাজ হলো এখানে এখন ফলো করেন যে এখানে কিন্তু আপাতত আমাদের কোনো ড্যাশবোর্ড কোনো কিছু নাই। এখানে ফলো করেন, এখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারতেছি না, শুধু ভিজিট করতে পারতেছি, কোথাও কিন্তু প্রবেশ করতে পারতেছি না। তো আমি যদি এটা অ্যাপ্রুভ করে দিই, এখানে আমার একটা জায়গা করে দেবে, ওই জায়গাটাকে আপনার এই জায়গাতে আসে। আমার অনেকগুলো অ্যাকাউন্ট আগে করা ছিল, সেগুলো এখানে দেখা যাচ্ছে, যেটা অ্যাপ্রুভ করে দিছি সেটা অ্যাপ্রুভ, আর যেটা না করে পেন্ডিং আছে, ওই পেন্ডিংটা এখানে দেখাইতেছে। এটাই হলো সেই ঘটনা। এইখানে আসার পর আমাদের এখানে যে ইউজার নেমটা আমরা করলাম সেই ইউজার নেম এটারে ধরে, আমরা যে ডেমো 2 নামে করছিলাম, এটারে যদি ধরে আমরা এডিটে চলে যাই, এডিটে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ্রুভ করে দিই আগে, মানে আমাদের যে আরো ভিডিও গুলো অ্যাসাইনমেন্টে দিচ্ছে, ওই জায়গার পূর্বের যে ভার্সন ছিল ওখানে এরকমটা ছিল না। আমি কালকে থেকে এই ফাংশন গুলো খুঁজতেছি আর দেখতেছি যে কি কি পরিবর্তন করছে। তো এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে, সেটা হলো এলিমেন্টার নোট পারমিশন অ্যালাউ অ্যাক্সেস নোট। আচ্ছা, সম্ভবত এটাই হবে। ঠিক আছে, একটু অ্যাপ্রুভ করি। এখানে একটু রিলোডতে দেখি। আচ্ছা, কাজ করে নাই। আচ্ছা, বুঝতে পারছি, ওইটা অপশনটা ওইখানে না, আমি উম, ওখানে হলো অন্যরকমের একটা ফাংশন, সেটা হলো অপশনটা পাবেন হলো এখানে টিউটোরিয়াল এমএস, আমাদের প্লাগইনটা এখান থেকে যে ইন্ডাকশন যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাক্টরের ভিতরে আপনি এই অপশনটা খুঁজে পাবেন। ওইটা হলো অন একটা ইউজারের, আমি ওখানে চলে গেছিলাম। তো এখানে ক্লিক করলে আপনার এইভাবে নিয়ে আসবে এইখানটা। আসার পরে এই বাল্ক অ্যাকশন থেকে অ্যাপ্রুভে চলে যাওয়ার পরে যেটারে ধরাই দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই করে দিবেন ওইটাই। এখান থেকে আবার পারমিশন চাবে, যে কি কি পারমিশন তার দেওয়া হইতেছে এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো ইয়েসে ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমরা এই পাশে আসি, এই অপশনটার থাকার কথা না, আর এইখানটায় লক্ষ্য করেন, এখানে দেখেন একটা ফিচার চলে আসবে, একটা ড্যাশবোর্ড, যেমনটা হলো আমরা এই জায়গায় দেখলাম। কিন্তু ড্যাশবোর্ড আসলে এত ফিচার থাকবে না, লিমিটেশন আছে। তো কেমন এটা একটু এখানে দেখি, রিলোড দেই। এখন দেখেন এই যে টিউটোরিয়াল এমএস ড্যাশবোর্ড, আমাদের ওই যে ওয়ার্ডপ্রেসের কিছু সেটিং আমরা এখান থেকে দেখতে পারতেছি। তার মানে এটা অ্যাপ্রুভ করার পর এখন ক্রিয়েট এ নিউ কোর্স, এটা কিন্তু একটু আগেও ছিল না, এখানে পেন্ডিং এ ছিল। তো অ্যাপ্রুভ করার পরে এটা আসছে। তো এটার কাজ কি? এইখানে যদি এখন ক্লিক করেন, এখান থেকে যাওয়া যে কথা, আপনার এখান থেকে যাওয়া একই কথা। এখান থেকে গেলে ওই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ডের থেকে যান ওই একই জায়গায় নিয়ে যাবে। আমরা যে এখান থেকে যাই, ওই এখন আপনার কোর্স আপলোড করার অপশন দিছে। আপনি এখন এখান থেকে কোর্স আপলোড করতে পারবেন। তার মানে হলো আমার ওয়েবসাইটে যদি কেউ চায় আহ, সে তার কোর্সগুলো বিক্রি করবে, সে এইরকম ভাবে করতে পারে। হুম, এই পারমিশনটা হলো এখান থেকে দিয়ে দেওয়া। আর যদি ড্যাশবোর্ড থেকে চলে যাই, এরকম দেখেন এখানে ড্যাশবোর্ডে আপনার কি কি পান, কুইজটা পাবেন, টুলস, প্রোফাইল, টেমপ্লেট, মিডিয়া, পোস্ট, টিউটোরিয়াল, ম্যাথ।
শেষ। টিউটোরিয়াল এমএস এখানে কিন্তু তাও আপনার সব ফাংশন দেয় নাই, শুধু কোর্স, অ্যানাউন্সমেন্ট, এবারে কোশ্চেন অ্যান্সার আর হলো কুইজ, 4টা পাইছেন, সবগুলো কিন্তু পান নাই। এই জায়গায় যতগুলো অপশন আছে এখানে কিন্তু অনেকগুলো অপশন, এত কিছু কিন্তু আপনি পান নাই। এটাই হলো আমার পরীক্ষা করার মেন টপিক ছিল, যে আমি সবাই রেট এইভাবে এটা দেই, সবাই একটু অ্যাকাউন্ট করেন। আমি এক একজনের এক একভাবে ইউজার এখান থেকে দিয়ে দেবো, দিয়ে দিয়ে তাদেরকে হলো কাজ করে করে দেখবো যে কেমন ফিডব্যাকটা পাই আর কি। বা একটা আইডি থাক, আর প্রত্যেকটা একটা করে অন্তত কোর্স এই জায়গায় আপলোড করবেন প্রত্যেকজন। মানে যখন এখানে ইয়া করবেন, অ্যাপ্রুভ করে দেবো, প্রত্যেককে একটা করে অন্তত ওইখান থেকেও যেতে পারেন, এখান থেকে যেতে পারেন, একটা করে কোর্স এখানে পাবলিক করবেন। আমি এটা প্রবেশ করছিলাম কিন্তু করি নাই, যার কারণে এরকম দেখাইতেছে, পাবলিশ করি নাই আর কি। ঠিক আছে, সবাই একটু এটা করে দেখেন কতদূর করতে পারেন।